লক্ষ্মীপুরের বুকে এভাবে ধারাবাহিক আমি চালাই। আমার সাপ্তাহিক প্রোগ্রাম একটি গ্রামে 4 জায়গায় হয়, 4 দিন করি। সে জায়গায় অনেক প্রশ্ন ভেসে আছে। আপনাকে বললাম না যে একটি আমি দেখলাম কুসংস্কার মোমবাতি জ্বালানো, শরীয়তের কোথাও নির্দেশ নেই। এভাবে অনেক কিছু আমরা দেখি কুসংস্কার। যেমন ধরলেন, যখন কোন মহিলাকে, কোন মেয়েকে বিবাহের পূর্বে হলুদ মাখানো হয় না? হলুদ মাখা হয় তো হলুদ মাখানোর পূর্বে তার গা বন্ধ করা হয়, এমন প্রথা চালু নেই? চালু আছে। এমনটাও শুনেছি যে হলুদ গায়ে মাখালে তাদেরকে লোহা জাতীয় কোনো জিনিস দিতে হয়। সুপারি কাটা জাঁতা কাউকে দেখতে দেখেছি, হাতে দেওয়া। কাউকে দেখেছি লোহা জাতীয় কোনো জিনিস দেয় না? দেয়। এগুলো আপনি কোথাও কোনোদিন ক্যালকুলেশন করেছেন, কোনো চিন্তা ভাবনা করেছেন যে এটা শরীয়তের কোনো অঙ্গ? শরীয়তে এমন নির্দেশ আছে কিনা? এটা দেয় কেন? এইভাবে আপনি আমি একাধিকভাবে কুসংস্কার, শিরিক এবং বেদাতে আমরা জর্জরিত হয়ে আছি। এইভাবে আপনাদেরকে লক্ষ্য রেখে কয়েকটি কথা আমি বলবো, কয়েকটা টিপস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আজিজ। আপনাদেরকে আমি জানাই যে এই কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে গেলে নারীদের অনেক ভূমিকা আছে, অনেক অবদান। নারীদেরকে অনেক ভূমিকা আছে, তাদের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। সেই দায়িত্বর কথা আজকে আপনাকে আমি কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই জায়গায় আসার উদ্দেশ্য সেটাই, যেখান থেকে দ্বীন ইসলামের জ্ঞান আমরা জানবো, দ্বীন ইসলাম আমরা এখান থেকে জানবো, সঠিক তথ্যটা নিব এবং আপনি আমি ব্যক্তিগত জীবনে সেটাকে বাস্তবায়িত করবো। এটাই তো নাকি? এটার জন্যই আপনার আমার আশা। তো আপনাকে আমাকে সমাজকে সংস্কার করতে গেলে প্রথম নারীদেরকে কি করতে হবে? একজন কবির কথা বলি আপনাদেরকে। একজন কবি বলেছেন যে ইন্নাকা লাতাজনি মিনাশ শাউকিল ইনাব। তিনি বলছেন কবিতার মাধ্যমে যে তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কখনো আঙ্গুর ফল পাবে না। আপনারা আঙ্গুর ফলের গাছ দেখেছেন? কেউ হয়তো দেখেছেন, ইউটিউবে দেখে নেবেন, না দেখলে পরে অরিজিনাল। তো সেটা আঙ্গুরের ফলের গাছে, যেটা গাছ, সেটার কোনো কাঁটা থাকে? কোনো কাঁটা নেই। এটাই কবি বলতে চাইছেন যে কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কখনো তুমি আঙ্গুর ফলের আশা রাখতে পারবে না, সেখানে পাবে না। মানে এই কথাতে অনেক গভীর তথ্য ভরা আছে। এখানে কবি এ কথাই বলতে চাইছে যে একজন নারী যদি সে সত্যবাদী হয়, সতীত্ব তার বজায় যদি থাকে, সৎ চরিত্রের নারী হয়, তাহলে সেই নারীর মাধ্যমে অনেক দিনী খেয়াল আপনার মেয়ে এবং পুরুষ তার মাধ্যমে পৃথিবীর বুকে আসবে। সেটা কিন্তু সমাজকে সংস্কার করবে, সেটা পৃথিবীর বুকে শিরিক বেদাতের অন্ধকার দুনিয়া থেকে আলোকিত করবে না? একজন নারীর পেট থেকে তো সন্তান জন্মগ্রহণ করে। আপনি আমি পৃথিবীর বুকে এসেছি, আসার পূর্বে কোথায় ছিলাম? আত্মা জগতে। আত্মা জগতের পর এসেছি মায়ের জগতে। আকসামে আমরা ছিলাম মায়ের পেটে। এই মায়ের পেটে আপনি আমি ছিলাম এবং সেইখান থেকে আপনি আমি পৃথিবীর বুকে এসেছি, তাই না? এই সিস্টেমে এসেছি। এবার বলেন তো, এখানে দার্শনিক এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নারী যত সৎ চরিত্র হবে তার সন্তান তত চরিত্রবান গড়ে উঠবে। কথাটা আমার বুঝে আসছে? আমরা শুনিনি মহাত্মা গান্ধী কি বলেছিল? তোমরা আমাদেরকে একটা মা দাও, একটা মা, আমি তোমাদেরকে ভারতবর্ষ স্বাধীন করে দেখিয়ে দিব। বলেননি? রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেননি যে তোমরা আমাকে একটা আদর্শ মা দাও? মা যেহেতু প্রকৃত বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে মা হচ্ছে প্রকৃত পক্ষে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি মাকে বলা হয়েছে। কেন? মায়ের মাধ্যমে শিশু গড়ে উঠে না? বাপ কতটা সময় দেয়? পরিবারে? সময় ততটা দিতে পারে না। যতটুকু সময় পাই নিজের হয়তো বন্ধু বান্ধব বা এখানে সেখানে আড্ডা দিতে গিয়ে দিনটা কাটায় না? আর বাকি সময় তো কর্মস্থলে থাকে। এভাবে তারা দিন কাটায়। আর সারাক্ষণ মা থাকে বাড়িতে, মায়ের কাছেই সন্তানেরা থাকে। একটা শিশু তার ছোট থেকে নিয়ে বড় লালন পালন মাই তার দায়িত্ব বহন করে। তার মানে বোঝা যাচ্ছে মার অনেক দায়িত্ব আছে, নেই? সেই দায়িত্বর কথা আপনারা জানেন কি দায়িত্ব আমাদের আছে? কখনো চিন্তা ভাবনা করেছেন? আপনার আবার বলতে গেলে পুরুষদের যে দায়িত্ব, আমার মনে হয় তার থেকে নারীদের বেশি দায়িত্ব আছে সন্তান প্রতিপালনে, নেই? আছে। এই দায়িত্বের কথা আপনাকে আমাকে জানতে হবে যে একজন সন্তানকে কিভাবে লালন পালন করলে এবং আমাকে প্রথমত কি হতে হবে, সন্তানকে কিভাবে আমাকে লালন পালন করতে হবে, এটা আপনাকে আমাকে জানতে হবে।
আপনাকে প্রথমে আমি বললাম যে একজন কবির কবিতার মাধ্যমে যে একজন মহিলাকে সৎ চরিত্র হতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন। তো বলেন তো, আমার ঘরের মা এবং বোনেরা সৎ চরিত্র হতে পেরেছে? হতে পেরেছে? লজ্জার কোনো কারণ নেই, জানতে হবে শরীয়ত। আজকে আমার ঘরের মা বোনেরা তারা সৎ চরিত্রবান গড়ে উঠতে পেরেছে? হ্যাঁ কিংবা না উত্তর দেন। পেরেছে? পারেনি। কেন পারেনি? তার মানে বোঝা যাচ্ছে যে মহিলা সৎ চরিত্রবান গড়ে উঠতে পারেনি, তার মাকে গিয়ে ফলো করুন যে তার মা কতটা সৎ চরিত্রবান, এবং মা যদি সৎ চরিত্রবান হয়ে থাকে সন্তানকে কিভাবে লালন পালন করেছে এটা জানা দরকার নেই? এটা আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য একজন নারী তার সতীত্ব, তার চরিত্র অনেক অনেক গুরুত্ব রয়েছে। একজন সৎ চরিত্র, একজন মাকে সৎ চরিত্রবান গড়ে উঠতে হবে। যদি সে সৎ চরিত্রবান না গড়ে উঠতে পারে, তাহলে সেই মায়ের মাধ্যমে কখনো ছেলে মেয়েরা সৎ চরিত্রবান গড়ে উঠতে পারবে না। তাহলে আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরিম 66 আয়াত নম্বর 6 এর মধ্যে ব্যক্ত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে বলছেন যে হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নাম থেকে যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি কি? মানুষ এবং পাথর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন আগে তুমি নিজে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। এখানে নিজে বাঁচো বলতে গেলে পরিবারের অভিভাবক, অর্থাৎ সেই পরিবারের বাপকে বোঝানো হচ্ছে। বাপের যে দায়িত্ব আছে মায়েরও তো দায়িত্ব আছে, তার মানে মাকেও বলা হচ্ছে। মা এবং আব্বা উভয়কে নিজেকে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে। বাপ যে দায়িত্ব বহন করবে, মা তার থেকে বেশি দায়িত্ব বহন করবে। কেননা একজন নারী হচ্ছে তার স্বামীর সংসারের একজন দায়িত্বশীলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ার রাজুলু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। একজন নারী, একজন মহিলা তার স্বামীর সংসারের ব্যাপারে একজন দায়িত্বশীল। যদি একজন নারী, একজন মহিলা তার স্বামীর সংসারে যদি দায়িত্বশীল হয়, তাহলে অবশ্যই তাকে দায়িত্ব বহন করতে হবে। তাহলে তার দায়িত্বগুলো কি? একজন নারীর দায়িত্ব কি? একজন নারীর দায়িত্ব হচ্ছে সেই পরিবারের যে ছেলে, যে মেয়ে রয়েছে তাকে সঠিকভাবে লালন পালন করা। এটা তো মায়ের দায়িত্ব। মায়ের দায়িত্ব নয়? একজন মায়ের যখন পেটে সন্তান আসবে, বলেন তো আগে আব্বা বুঝতে পারে না মা বুঝতে পারে? মা বুঝতে পারে। তো মায়ের পেটে যে সন্তান এসেছে এটা যদি মা বুঝতে পারে, তাহলে মায়ের পেটে যখন সন্তান থাকবে মা যেমনটা কৃষ্টি কালচার অবলম্বন করে চলবে, পেটে সন্তান থাকাকালীন সেই সন্তান তার আসবে। প্রভাব পড়বে না মায়ের পেটে? এখন অনেক মা বোনদেরকে দেখি যাদের পেটে সন্তান চলে আসে, পেটে সন্তান চলে আসার পর কাজকর্ম ডাক্তার এমন ভাবে ভয় দেখায় যে কোনো কাজকর্ম তার করা চলবে না, বলে না? এমন ভাবে আতঙ্কিত করে যে মনে হচ্ছে সেই মায়ের কোনো কাজকর্ম করা চলবে না। যার ফলে আমরা জানি যে আপনার আমার পরিবারের যে বৌমা, সেই বৌমাকে কিন্তু মায়ের বাড়িতে পাঠানো হয় ক মাস পরে? 7 মাস পরে। 7 মাস পরে পাঠানো হয় কেন? তখন মায়ের যে পেটে সন্তান থাকে তখন তার কষ্টটা একটু বাড়ে না? বাড়ে। যার ফলে মাকে সে জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ফলে সে মায়ের বাড়িতে কি করে? কাজ করবে। শাশুড়ির চাপে হয়তো শ্বশুর শাশুড়ির বাড়িতে কাজ করতে পারে, কিন্তু মায়ের বাড়িতে কাজ করতে বললেও সে করবে না, আর মাও সেরকম বলবে না। বলবে? এখন সেই মা পেটে সন্তান থাকাকালীন সেই বউ কি করে? বাড়িতে যে এলসিডি টিভি আছে সেটাকে সামনে রেখে পায়ের করে পা দিয়ে রিমোটটাকে হাতে নিয়ে সে হতে পারে খাটে, হতে পারে চেয়ারে বসে, মা আব্বা ফল এনেছে সে ফলটা কেটে দিয়েছে, সেই ফল একদিকে খায় আর টেলিভিশন দেখে না? কি দেখে? কোন মাশায়েখদের কোন বক্তব্য শুনে? কি শুনে? কি দেখে তারা? মা বোনরা তো সিরিয়াল দেখে। এই জন্য তো একজন কবি খুব দুঃখ করে একটা কথা বলেছেন, যদিও বেশি বাড়াবো না, দুটা লাইনের কথা বলি। তিনি বলেছে যে স্টার জালসার জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। কথাটা কি অবাস্তব না বাস্তব? সিরিয়াল দেখার জন্য অনেক মায়েরা নিজের স্বামীকে তার আনুগত্য শিলাহে যে থাকতে হবে স্বামীর কথা অমান্য করে দেয় না? ধরলেন স্ত্রী বেনামাজি আর স্বামী নামাজি, স্বামী এখন এশার সালাত আদায় করে বাড়ি এলো, স্ত্রীকে এসে বলছে কই গো আমাকে ভাত দাও, তোমার ভাত তুমি খুলে খাও, আমি এখন সিরিয়ালে ব্যস্ত, বলে না? বলেন তো
সেই নারী পেটে সন্তান থাকাকালীন যখন সিরিয়ালে ব্যতিব্যস্ত থাকবে, তখন সিরিয়ালে কি দেখানো হয়? একটা সংসার কিভাবে ভাঙা হয় দেখানো হয় না? একজন স্বামীর স্ত্রী থাকাকালীন আর একটা মেয়ের সঙ্গে চক্কর চলছে, এমনটা সিরিয়ালে শিক্ষা দেয় না? তাহলে আপনি তো সেই শিক্ষা দেখছেন, এই সিরিয়াল তার স্বামীকে দেখা উচিত ছিল, যে কিভাবে আমার স্ত্রী থাকাকালীন আর একটা স্ত্রী করা যায়। এই শিক্ষা তো সিরিয়ালে দেওয়া হয়। তাহলে আপনি সেই বাড়িতে বসে হাতে রিমোট নিয়ে আপনি পেটে সন্তান থাকাকালীন এখন সেগুলো দেখছেন, তো বলেন তো সন্তানের উপরে প্রভাব পড়বে না? পড়বে। আপনার কর্তব্য ছিল সতী, আপনার চরিত্রবান যদি ঠিক থাকে সন্তান চরিত্রবান গড়ে উঠবে। আপনাকে আমি বলতে যাচ্ছি, সৎ চরিত্রবান আপনি যদি নারী হয়ে থাকতেন, তাহলে পেটে সন্তান থাকাকালীন আপনার একটা কথা মনে আসতো, কি বলেন তো? যে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমাকে প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করতে হবে, এই প্রসব সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এমনটা নারীদের ভয় থাকে না? এখন নারীদের থাকে না? এখন থাকে না কেন? কষ্টই হয় না, সিজার করে তো ছেলে সন্তান চলে আসছে, আর কষ্ট তো হতেই দেয় না, এমনটা হয় না? যার জন্য যার পেটে সন্তান তার কোনো টেনশনই নেই। এই টেনশনের কথা ওই মেয়েকে, যার পেটে সন্তান আছে, তার মাকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার আমার মা, আপনার আমার মাকে গিয়ে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন যে মা, তুমি যখন আমাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলে, যখন প্রসব বেদনা তোমার উঠেছিল আমাকে নিয়ে, তোমার কতটা কষ্ট হয়েছিল? মা বলতে পারবে কতটা কষ্ট হয়েছিল। এখনকার তো নারীরা কষ্ট সহ্য করেন না, করে? আরে আপনি যদি সহ্য করার যদি একটু চেষ্টা করেন, সেটাও হবে না। সিজার করো, নইলে মাও যাবে বাচ্চাও যাবে, বলে না? এমন আতঙ্কিত আপনাকে করে যে আপনি সিজার করতে বাধ্য, দুদিন আগে সন্তান বের করে দিচ্ছে, কত ঘটনা। তাহলে সেই ভয় যদি থাকতো, সেই হক যদি থাকতো, তাহলে পেটে সন্তান থাকাকালীন ওই নারীর কর্তব্য ছিল কোরআনকে তেলাওয়াত করা, ছিল না? কোরআন তেলাওয়াত করা তার, এ কথা তার দায়িত্ব ছিল, তার জিকির আজকার করা দায়িত্ব ছিল, সেই মহিলাকে 5 ওয়াক্তের সালাত আদায়কারী হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয় না। এটা কি সেই বৌমার দোষ নাকি? বলেন আপনারা, বলেন। বুড়ার কথা দিকে আসবো, বলেন সেই বৌমার দোষ তো নাকি? এটাই তো বলবেন যে ওই বৌমার পেটের সন্তান এখন টেলিভিশনে ব্যতিব্যস্ত, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, সালাত আদায় করে না, ইসলাম আর আনুষঙ্গিক কিছু মানে না, তাহলে আপনি বৌমাকে দোষ দিবেন না যে বৌমাটা ভালো না, বলবেন তো নাকি? জি না, বৌমা বৌমার জায়গায় আছে, আপনি শাশুড়ি ভালো না, আপনি মা ভালো না, আপনার ফ্যাক্টরিতে যেটা এসেছিল সেটাকে সঠিকভাবে লালন পালন আপনি মা করতে পারেননি, আপনি শাশুড়ি, আপনি সেভাবে বৌমা খোঁজ করেননি আপনার ছেলের জন্য, তাহলে আপনি কি করে সেই বৌমার কাছ থেকে আশা রাখতে পারেন যে পেটে সন্তান থাকলে আমার বৌমা কোরআন তেলাওয়াত করবে, পেটে সন্তান থাকলে আমার বৌমা জিকির আজকার করবে, আমার বৌমার পেটে সন্তান থাকলে সালাত আদায় করবে, এটা আশা রাখতে পারেন আপনি? বললাম না যে কবি খুব আফসোস করে বলেছে, কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কখনো আঙ্গুর ফলের আশা করা যায় না, পাওয়া যাবে না, পাওয়া যাবে। আর একটি কথা নাই যে নিম গাছে কখনো আঙ্গুর ফল পাওয়া যায় না, পাওয়া যাবে? নিম গাছের নিম ফলই পাওয়া যাবে, সেখান থেকে আঙ্গুর ফল পাওয়া যাবে না। আঙ্গুর ফল পেতে হলে আঙ্গুরের গাছ থেকে নিতে হবে। কথাটা বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। এখন আপনার যে সন্তান পেটে আছে, এই পেটে সন্তান থাকাকালীন প্রত্যেক, আমি আমার বোনদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যারা অলরেডি এখনো ভবিষ্যৎ মা হবেন বা যাদের আছে, আপনাদের কর্তব্য, আপনাকে রীতিমতো 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, এটা তো করতেই হবে। পাশাপাশি পেটে সন্তান থাকলে আপনাকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, জিকির আজকার বেশি বেশি করে করতে হবে। যদি আপনি করেন, তাহলে সেই আপনার সন্তান যেটা পেটে আছে আপনার প্রভাবে প্রভাবিত হবে, বুঝতে পারলেন? আপনার প্রভাবে প্রভাবিত হবে সেই সন্তান। যদি আপনি মা না করেন তাহলে হবে না, তাহলে হবে না। এখন আপনি এবার চিন্তা করেন, আপনার পেটে যে সন্তান এসেছে, আসার পরে আপনি দায়িত্বগুলো বহন করলেন, করার পর ভূমিষ্ঠ হলো, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? সন্তান পৃথিবীর বুকে এলো, ভূমিষ্ঠ হলো, এবার আপনার দায়িত্ব কি ছিল? লালন পালন তো করবেন, কিভাবে করবেন বলেন? মা অলরেডি অনেকে হয়েছেন, ভবিষ্যতে হবেন, তাহলে জানা দরকার নেই? এগুলো না জানার ফলেই তো কুসংস্কারের বিদাত শিরকে জর্জরিত সমাজ, এই কারণেই। তাহলে আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন আপনি শুনেননি যা আজান দিতে হয়?
এখন তো আর প্রয়োজন পড়ে না, তার কারণ এখন তো বাড়িতেই হয় না, হসপিটালে হয়। মনে এটাই করেন আপনি। আর আজান দেওয়ার জন্য পুরুষ লাগবে কিংবা মৌলভী সাহেব লাগবে নাকি? আপনি দাদি হলেন, আপনি নানি হলেন, আপনার নাতিনির কাছে আছেন, তাহলে সে জায়গায় আপনি কি আজানটা কানে দিতে পারতেন না? পারবেন না? শরীয়তে এমন কোথাও আছে যে মহিলাদের আজান সে জায়গায় দেওয়া যাবে না? আছে কোথাও? আপনি তো আজান পরপুরুষকে শোনাবেন না, শোনাচ্ছেন আপনার নাতি নাতিনিকে, ঠিক কি না? তা সেই জায়গায় আপনি সেভাবে আজান দেন, আপনি এমন ভাবে আজান দেবেন না যে ডাক্তারবাবু রয়েছে নামাজ পড়বে, এমনটা হয়? হবে না। তাহলে এটা আপনি করলেন। আপনাকে কদিনের নাম রাখতে হবে? 7 দিনের মাথায় আপনাকে নামটা রাখতে হবে। তো সেই সময় আবার প্রশ্ন আছে না, অনেকে প্রশ্ন করে, মৌলভী সাহেব আপনি তো ফতোয়া দিলেন ঠিকই আছে, অনেকে তো টাকা পয়সার সমস্যা আছে, প্রশ্ন আছে না? আকিকার জন্য ছাগল কেনার মতো সামর্থ্য থাকে না, টাকা থাকে না, তাহলে কি করবে? প্রশ্ন আছে না? বলেন তো, সন্তান পেটের ভিতরে কতদিন থাকে? এটাও ভুল কথা। আপনারা কদিন রাখেন সেটাও ভুলে যাচ্ছেন। দেখেন এখানেই ইখতিলাফ করছেন, অনেক মা বোনরা বলে দিয়েছে অলরেডি 9 মাস 10 দিন, মানে 10 দিন রানী চলাকালীন সে মাসে 10টা দিন, 9 মাস অতিবাহিত হওয়ার পরে তারপরে মাসে কটা দিন? 10 দিন। কারোর আবার একটু দেরি হতে পারে, কারোর একটু আগেও হয়ে যেতে পারে, এমনটা হয়। তাহলে সেই সন্তান যে হবে একটা দীর্ঘ সময় আছে কিনা? তাহলে আপনি তো জানছেন যে আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক আকিকা তো দিতে হবে, তাহলে সেই সময় কি আপনি টাকাটা সংগ্রহ করে রাখতে পারতেন না? দেখেন শরীয়ত যেটা বলে সেটা আপনি আমি করি না, করি কোন জায়গায়? মুসলমানি দাওয়াতে খানা করা যাবে কিনা মৌলভী সাহেব, ওটা জিজ্ঞেস করে না? এখন মুসলমানি দিবে তাই পাড়া প্রতিবেশীকে খানা খাওয়াবে, আর আকিকার সময় বলছে টাকা নেই। সেই ব্যক্তি তো, সেই মানুষ তো। আবার মানুষকে বলা হয় না কুরবানির সময় যে ভাই আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল হলেও কুরবানি দেন, তখন আপনি বলছেন তাই হয়, ভাগা গরু কুরবানি দিয়ে একাই তো দিতে পারবো না। আপনি ভাগা দেওয়ার জন্য কম্পিটিশন তখন লাগাচ্ছেন, এমন ফতোয়া ভেসে আসে না কুরবানির সময় যে আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল আপনি দেন, একটা ছাগলের সামর্থ্য তাহলে একটি দেন, আপনি ভাগা থেকে বিরত থাকেন। তখন আপনি বলছেন না গরু না দিলে হয়, ভাগা দিব। তখন একাই আপনার গরু দেওয়ার ক্ষমতা থাকে না, যেটা টাকা পয়সা নেই দিতে পারবো না, এমনটা বলেন না আপনি? তা বলেন তো আমাকে, আকিকা দেওয়ার সময় অনেক মানুষ দেখা যায় আকিকা দেওয়ার সময় না দেওয়ার একটা বাহানা থাকে, আর কেউ যদি দেয় যে সংখ্যায় মানুষ বেশি, ছাগল আকিকা দিয়ে মাংস আমরা পূজাতে পারবো না, গরু দিতে হবে, বলেন তো সেই মানুষ যখন কুরবানির সময় একটি পশু কেনার কথা বলা হয় তখন টাকার অভাবের কথা বলে, আর আকিকা দেওয়ার সময় ছাগল দিতে বললে সে ব্যক্তি বলে গরু আমি দিব, সেটা কি হবে না? এমনটা বলে না সেই ব্যক্তি তো। তাহলে আপনি আমি নিজের মন মতো শরীয়ত থেকে চালানোর চেষ্টা করি, দিন ইসলামের শরীয়তটাকে আপনি আমি অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম 7 দিনের মাথায় আপনাকে আকিকা দিতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটি সুন্নাত। কি বললাম? এটা একটা সুন্নাত। তাহলে আপনি সেই সন্তানের যখন নামটা রাখবেন, তো নামটা আপনাকে আগে জানতে হবে না, তার অর্থটা জানতে হবে কিনা? এই নামটা আপনাকে রাখতে হবে। তো অনেক মা বোনকে দেখি মেয়েদের, এক জায়গায় আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছি, ওকে জিজ্ঞেস করছি তোমার নাম কিনা, তো হচ্ছে আসিয়া। কি নাম? আসিয়া নাম রাখা যাবে? আল্লাহর কসম করে বলছি, একজন বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করছি তোমার নামটা কি, বলছে আসিয়া। তো আসিয়া নামটা রাখা যাবে? জি, আসিয়া নাম রাখা যাবে? আসিয়া হ্যাঁ, অবাধ্যকারী, অস্বীকারী, ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করে? আর আপনি জানেন না যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে নামে তার প্রভাব পড়ে। আসিয়া নাম রাখা যায় না শরীয়তে। অনেককে দেখা যায় যে নাম রেখে দেয় খিনজির। খিনজির মানে অর্থটা কি? শুকর। অনেক আগেকার মায়েরা নাম রেখে দিয়েছে তাদের সন্তানদের, বলতে গেলে কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে থাকলে তো হবে না, তার অর্থটা তো জানতে হবে। বাট আপনাকে আমি বলতে চাইছি, একটা ভালো সুন্দর অর্থযুক্ত আপনার ছেলে মেয়ের নামটা রাখতে হবে 7 দিনের মধ্যে। আপনি রাখলেন, আপনার সেই সন্তান যখন কথা বলতে শিখবে, ফুটফুটে সন্তান যখন কথা বলতে শিখে, তখন আপনি আমি কি শিক্ষা দিই বলেন? কি দিই? সেই সন্তানকে যখন কোনো একটা গান বেশি বেশি প্রচলিত থাকে, সেই গানের কোনো অংশ আপনি আমি শিখাই, কিংবা আরো কিছু শিখাই, তার থেকে বেশি কিছু শিখাই আপনি আমি শিখাচ্ছি না। তাহলে সেই সন্তানকে কি শিক্ষা দেওয়া উচিত ছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইযা আফসাহা আওলাদুকুম ফাল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইযা আসগারু ফামরুহুম বিসসালাহ। যখন তোমার সন্তান কথা বলতে শিখবে তখন তাকে এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দাও, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহা মাবুদ নেই। আপনি আমি দিতে পেরেছি? কথা বলতে শিখলেই তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের শিক্ষা দেওয়ার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনি আমি দিতে পেরেছি? আপনি আমি তো দিতে পারলাম না। সন্তানকে এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়ার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আমি দিতে পারলাম না। আর ওয়াইদা আফগারু ফামরুহুম বিসসালাহ, আর দুধের দাঁত যখন ঝরে যাবে তখন তাকে সালাত এর নির্দেশ দাও, সালাত পড়ার অভ্যাসিত করো, সালাত আদায় করার অভ্যাসিত তাকে করো। আপনি আমি করতে পেরেছি? যখন কথা বলতে শিখেছে এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধের দাঁত ঝরে গেলে, দুধের দাঁত উঠলে পরে আপনাকে সালাত আদায় করার ট্রেনিং দিতে হবে, বলতে হবে, অভ্যাসিত করতে হবে। আপনি আমি পেরেছি? পেরেছি আমরা? পারিনি। যার জন্য আপনার সন্তান বড় ডিগ্রি অর্জন করেছে, অথচ আপনার সন্তান সহি শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে পাঠ করতে পারে না। এই কালেমা, এই সেন্টেন্স, এই বাক্যটাকে সে মিনিং করতে পারে না, অর্থ বলতে পারে না। এখান থেকে কি এডুকেশন, কি শিক্ষা দিয়েছে সেটার কথা বলতে পারে না। পারে? এমবিবিএস ডাক্তার হয়েছে আপনার আমার সন্তান, আপনার আমার সন্তান অ্যাডভোকেট হয়েছে, আপনার আমার ঘরের সন্তানরা প্রফেসর হয়েছে, কিন্তু সঠিকভাবে এক আল্লাহর একত্ববাদ তাওহীদি যে জ্ঞান সেটা কিন্তু রাখে না। দোষটা কার? একজন মায়ের। কার বললাম? একজন মায়ের। সঠিকভাবে আপনি দিলেন না। পাশাপাশি আপনাকে কি করা উচিত ছিল? সেই সন্তানকে সালাতের কথা বলতে হতো, আপনি পারেননি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে মুরু আওলাদুকুম, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানকে বিসসালাহ সালাতের নির্দেশ দাও। কখন? 7 বছর বয়সে। অহম সাবআ সিনিনা, 7 বছর বয়সে তাদেরকে সালাতের নির্দেশ দাও। আর 10 বছর বয়সে তাদেরকে বেত্রাঘাত করে মেরে তাদেরকে মসজিদে পাঠাও, সালাত আদায় করার অভ্যাসিত করো। এমনটি কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কতদিন আগে? 1450 বছর পূর্বে। পেরেছি আপনি আমি? এ দায়িত্ব আপনি আমি পালন করতে পেরেছি? মাথা ঝুঁকেন না, পেরেছি আমরা। দেখবেন, শুনবেন, জানবেন কোন দায়িত্ব পালন করেছেন। আপনার আমার ঘরের ছেলে মেয়েরা, বিশ্বনবী বললেন 7 বছরে তাদেরকে নির্দেশ দাও, 10 বছরে পিটিয়ে সালাত আদায় করো। তো এই দায়িত্ব আপনি আমি পালন করেছি, কিন্তু তার উল্টোটা, অপোজিট, তার বিপরীতটা করেছি। কোনটা বলেন তো? যেদিন আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যেদিনকে টিউশন প্রাইভেট যায়নি, আপনার আমার ঘরের ছেলেরা যেদিনকে স্কুল যায়নি, সেদিনকে বেত্রাঘাত করে মেরে বকে স্কুল প্রাইভেট পাঠিয়েছি। পাঠাইনি? বলেন, পাঠিয়েছি। কখনো কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিক্ষার জন্য মসজিদে সেভাবে পাঠিয়েছি? পাঠাইনি। কখনো আপনি আমি সেইভাবে দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হিসাবে আপনি আমি কখনো সালাতের জন্য মসজিদেও পাঠাইনি? পাঠিয়েছি? পাঠাইনি। আপনি মা, আপনার কত লস যদি শরীয়ত মোতাবেক আপনার সন্তানকে সেভাবে যদি লালন পালন না করেন। আপনাকে আমি বলতে চাইছি, সমাজ সংস্করণে আপনার যে দায়িত্ব কথা আপনাকে বলছি, আপনি যদি এটা পারতেন তাহলে আপনার ছেলেটা কখনো বখাটে তৈরি হতো না, ফড্ডু তৈরি হতো না। ফড্ডু বলে না মানে কখনো তাসের আড্ডায় গিয়ে বসতো না, কখনো আপনার আমার ঘরের ছেলেরা মদের আড্ডায় গিয়ে বসতো না, বসতো। কখনো আপনার আমার ঘরের ছেলেরা শরীয়ত বহির্ভূত কর্ম করতো না। যদি আপনি মা নিজের নৈতিক দায়িত্ব হিসেবে এই দায়িত্বটাকে বহন করতেন, তাহলে কখনোই আপনার ছেলেটা
দ্বীন ইসলামের পথ থেকে বিপদগামী হতো না। হতো? পথ থেকে, সৎপথ থেকে বিচ্যুত হতো? হতো না। সে গুমরাহির পথে গেছে। সমাজ সংস্করণে আপনার যে দায়িত্ব, অনেক দায়িত্ব রয়েছে। এভাবে যদি আপনি আমি, আপনার আমার ছেলে কিংবা মেয়েকে লালন পালন করতাম, তাহলে কখনোই আপনার আমার ঘরের ছেলে মেয়েরা শিরিক, বেদাত, শরীয়ত বহির্ভূত কর্মের মধ্যে লিপ্ত হতো না। হতো? হতো না। আজকে আপনি মা, আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে দায়িত্বর কথা আপনাকে বলছি। পেটে সন্তান থেকে নিয়ে আপনার ছেলে মেয়ের বিবাহ পর্যন্ত আপনার অনেক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব বহন করতে গিয়ে আপনাকে কয়েকটি কথা বললাম। পেটে সন্তান থাকাকালীন আপনাকে কি করতে হবে? কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আপনাকে তারপরে বললাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজানটা দিতে হবে। তারপরে আপনাকে বললাম 7 দিনের মাথায় সুন্দর অর্থযুক্ত দেখে আপনাকে আকিকা দিতে হবে, নাম রাখতে হবে। এবার আপনাকে আমি বললাম আপনার সন্তান কথা বলতে শিখলেই এক আল্লাহর একত্ববাদের তাওহীদের শিক্ষা দিতে হবে। আপনারা জানেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন? বলেন কয়জন? একজন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিতে গেলে কোরআনুল কারীমে কোন সূরা পাঠ করলে, কোন সূরা অধ্যয়ন স্টাডি করলে এক আল্লাহর একত্ববাদের শিক্ষা পাওয়া যায়? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পাবো না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানটা কি আপনার আমার ঘরের ছেলে মেয়েকে দিতে পারবো না? দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। বলেন ইনশাআল্লাহ। আপনার আমার ঘরের ছেলে মেয়েকে দিতে হবে। এবার আপনার আমার ঘরের ছেলে মেয়েকে তাওহীদের সংজ্ঞা, ডেফিনেশন আপনাকে আমাকে দিতে হবে। তাওহীদ কাকে বলে? এই তাওহীদি শিক্ষা দিতে গিয়ে, এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে গিয়ে, এবং আপনার আমার ঘরের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে তাওহীদ কয় প্রকার এবং কি কি, এবং তাদের ডেফিনেশন, তার সংজ্ঞা থাকে কাকে বলে। এটা যদি একজন মা এই স্টাডি, এই অধ্যয়ন করতো, এটা যদি শিখতো, তাহলে সেই মা নিজের সন্তান ছেলে মেয়েকে দিলে কখনো নিজের মাও এবং ছেলে মেয়েরাও শিরকের মধ্যে লিপ্ত হতো না। হতো? আপনারা শিরিক তো জানেন কাকে বলে? আপনারা তো জানেন শিরিক কাকে বলে? আপনারা জানেন নাকি? শিরিক কাকে বলে আপনারা জানেন তো? না বোঝাবো আপনাকে শিরিক কাকে বলে? সংক্ষিপ্ত আকারে আপনাকে জানাই শিরিক কাকে বলে। আপনাকে শিরিক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করা, জড়িয়ে দেওয়া। দেখবেন আপনার আমার ভিতরে তাওহীদি শিক্ষা না দেওয়ার ফলে আপনি আমি কথায় কথায় শিরিক করি। শিরিক বলতে গেলে কত বড় যে শিরিক করি আপনি ধারণাই করতে পারেন না। যাদের বিবাহ হয়েছে, তাদের স্বামী আছে তো? স্বামী আছে। সেই স্বামী বাড়িতে কর্ম করতে করতে হঠাৎ কর্ম তার বন্ধ হলে বাইরে কর্মস্থলে যায় কিনা? কর্ম করতে যাই তো। এখন আপনার স্বামী ধরলেন এখন যাবে কোথায়? চেন্নাইয়ে কাজে যাবে। এখন চেন্নাই যে আপনার স্বামী কাজে যাবে, বাড়ি থেকে এখন বের হচ্ছে, আর যে জায়গায় যাচ্ছে রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটছে। এখন স্বামী বাড়ি থেকে বের হচ্ছে তার ছেলে মেয়ে স্ত্রীকে রেখে। এখন স্ত্রী বলছে, হ্যাঁ গো, তোমার যদি কিছু হয় তাহলে আমাদের কি হবে? বলে না? বলে না? অনেক স্ত্রী তার স্বামীকে বলে যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? বলে না? কথাটা কতটা যে মারাত্মক আপনি কল্পনা করতে পেরেছেন? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? বিপদের মালিক কে? বিপদ উদ্ধারকারী কে? সবই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়, তাহলে আপনি স্বামীকে কেন বললেন যে আপনার কিছু হলে আমাদের কি হবে? আমাদের কি হবে মানে এই কথা দিয়ে আপনি এটাই প্রমাণ করতে চাইছেন যে আপনি না থাকলে আমাদের সংসার ম্যানেজমেন্ট করবে কে? আমরা ইনকাম পাবো কোথা থেকে? আমাদের খাবার হবে কোথা থেকে? আমাদের সাজ পোশাক হবে কোথা থেকে? ছেলে মেয়ের লেখাপড়ার খরচ পাবো কোথা থেকে? এটাই বোঝায় না? তাহলে আপনি ভরসা করলেন কার প্রতি? স্বামীর প্রতি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি? স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যার উপর ভরসা করে, পুরোপুরি ভরসা করে আপনি যেটা করছেন সেটার নামই হচ্ছে শিরিক। আর শিরিক কত বড় জুলুম জানেন? শিরিক কত বড় জুলুম আপনি জানেন? কত বড় অত্যাচার? আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, বাস্তব উদাহরণের কথা বলি।
স্বামী স্ত্রী কুকড়া গ্রামে বাস করে, ছোট সংসার, একটা ছেলে একটা মেয়ে, ছোটা সংসার সুখী পরিবার। সংসারে কে একটা ছেলে একটা মেয়ে, স্বামী আর স্ত্রী। এখন কুকড়া গ্রামে তারা একতলা একটা বিল্ডিং বাড়ি করে তারা বসবাস করে। স্বামী এখন কর্মে যাবে, এখন সেও ধরলেন কেরলে যাবে। কোথায় যাবে? কেরলে কাজ করতে যাবে। এখন স্বামী যাবে কেরলে কাজ করতে, এখন বাড়ি থেকে বের হচ্ছে, বের হওয়ার পূর্বে স্বামী বলছে আচ্ছা আমি তো দীর্ঘ 4-5 মাস আসবো না, তো কিছু টাকা আছে। এখন গোপালপুর হাট নাকি ভাই, নলহাটি, গোপালপুর হাট থেকে এখন আপনার স্বামী একটা খাসি কিনে নিয়ে এলো। খাসিটা কিনে এনে বাড়িতে রাখলো, 3-4 দিন স্বামীও থাকলো, তারপর টিকিট 3-4 দিন পরে আছে সে কিবার বাইরে রওনা দিবে, যাবে কেরলে চলে যাবে। এখন 4 দিন খুব মাঠ থেকে ঘাস কেটে কাঁঠালের পাতা ইত্যাদি এনে খুব যত্ন সহকারে খাসিকে খাওয়ালো। এবার সে যাবে, এখন স্ত্রীকে বলছে আমি তো থাকবো না, তো ছেলেটাকে বলে একটু ঘাস টাস আনার ব্যবস্থা করবে, আর বাড়িতে গম চালগুলো থাকলো খাওয়াবে। আমি এখন গেলাম, 3-4 মাস আসবো, তারপর বড় হয়ে যাবে খাসিটা, তারপর যা করার করবো আমরা। স্বামী এখন চলে গেল। দীর্ঘ 3 মাস অতিবাহিত করার পর এবার স্বামী এলো কাজকর্ম করে, এসে এখন বাড়িতে এসে এবার স্বামী বলছে আগো খাসিটা কোথায় গেল? তা তো আর বলো না, খাসিটা হঠাৎ করে মারা গেছে। বলেন স্বামী কি স্ত্রীকে মারবে? মারবে না, একটু মনে দুঃখ পাবে যে খাসিটা চলে গেল, কোনো দুঃখ করবে না। এবার স্বামী যেহেতু বাইরে থেকে এলো, এখন স্ত্রীকে বলছে চলো নলহাটি মার্কেটে যাই, তোমার জন্য কিছু কাপড় কেনাকাটা করি। তো স্ত্রী খুশি হবে না? আর স্বামী তো এটাই করে, বাইরে থেকে এসে স্ত্রীকে খুশি দেওয়ার জন্য তো এটাই করে। তার জামা কাপড় নেওয়ার জন্য তাকে মার্কেটে নিয়ে গেল, মার্কেটে মনের মতো তার সাজ পোশাক কিনে এনে দিল। তাতে কিনতে গিয়ে একটা কানের দুল পর্যন্ত একটা বানিয়ে দিল, বানিয়ে এনে বাড়ি এলো। স্বামী যথারীতি কন্টিনিউ মাসে বাড়িতে কিন্তু থেকে গেল 20 দিন। কদিন থাকলো? 20 দিন। কানের দুল দিল, সাজ পোশাক দিল। স্বামী আবার বাইরে চলে গেল, যে থাকো আবার যাই, কেরলে আবার চলে গেল। আবার 3 মাস পর স্বামী বাড়ি এলো, বাড়ি এসে দেখছে কানের দুল তার কানের নেই। এবার স্ত্রীকে প্রশ্ন করছে হ্যাঁ গো তোমাকে যে আমি কানের একটা দুল দিলাম, তো কানের দুলটা কই? আর বলো না, তোমার শালি এসেছিল বেড়াতে, তোমার শালির খুব ভালো লেগেছে, তাই কয়েকদিনের জন্য ব্যবহার করার জন্য নিয়েছে। স্বামী রাগ করবে? কোনো কিছু বলবে না, শালি তো নিয়েছে, অন্য কেউ তো নেয়নি। এখন শালি নিয়েছে, এখন স্বামী থাকলো, যতদিন থাকার থাকলো। আবার সে কেরলে রওনা দিল। কেরলে আবার কন্টিনিউ 2.5 মাস থাকলো। কমাস 2.5 মাস থাকার পরে স্বামী বাড়ি এলো, আর বাড়িতে এসে দেখছে যে নিজের বেডরুমে খাটের উপর অন্য পুরুষের সঙ্গে তার স্ত্রী জড়িত। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এখানে বাস্তব কিছু ভরা আছে, আপনাকে বলতে চাইছি। এসে যদি এই পরিস্থিতি দেখে, তো স্বামী সেই স্ত্রীর উপর রাগ হবে কি হবে না? কতটা হবে? এতটাই রাগ হবে যে স্ত্রীকে মারতে মারতে এক পর্যায়ে তো মেরেই ফেলবে। করবে না? খাসি মারা গেল, দুঃখ লাগলো, স্ত্রীকে কিছু বললো না। কানে দুল শালি নিয়ে গেছে, কিছু বললো না। কিন্তু এটা এমন কোন জায়গা যে জায়গায় অন্য পুরুষকে দেখলে তার মাথা হিট হলো? মানে স্ত্রী হচ্ছে স্বামীর একটা সম্পদ, আমানত। এটা স্বামী ছাড়া অন্য কাউরির অ্যালাউ নেই। কানের দুল অন্য কেউ ব্যবহার করতে পারে, খাসি মরে যেতে পারে, কিন্তু স্ত্রী অন্য কাউরির সঙ্গে জড়িত হবে এটা স্বামী বাধ্যস্থ করতে পারবে না। কথাটা আমার বুঝে এলো? এই কথাটা দিয়ে এবার এটা আপনাকে নিয়ে আসছে যে আপনি বান্দা, আপনার দ্বারাই চুরি হয়ে যেতে পারে, আপনার দ্বারাই জেনা ব্যভিচার হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি বান্দা, আপনি তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যভিচারকে maaf করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে জেনা ব্যভিচার maaf হয়ে যেতে পারে, চুরি maaf হয়ে যেতে পারে, কিন্তু শিরক এমন একটা জুলুম, এই জুলুম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। কি হন? রাগান্বিত হন। এরই জন্য আপনাকে জানতে হবে শিরক কি, আপনাকে জানতে হবে তাওহীদ কি। এটা যদি আপনি জানেন, তাহলে সঠিকভাবে আপনার ছেলে মেয়েকে আপনি দিতে পারবেন। পারবেন কি না?
তাহলে সেটা আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিতে পারেন, তাহলে বলেন সমাজে কোনো শিরিক বলে কোনো শিরিক বাসা বাঁধতে পারবে? আপনার সমাজে কোনো বিদআত বাসা বাঁধতে পারবে? আপনার সমাজে কোনো কুসংস্কার বাসা বাঁধতে পারবে? পারবে না। তাহলে আপনি যদি নারী, আপনি যদি মা নিজের নৈতিক দায়িত্ব পালন করেন, তাহলে কখনো সমাজে শিরিক বেদাত কুসংস্কার থাকবে না, মুক্ত হবে। তাহলে এই তাওহীদি শিক্ষা দেওয়ার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই তাওহীদি শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। এবার সালাতের আপনাকে নির্দেশ দিতে হবে। সালাত এমন একটি ইবাদত যে এই সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, হয় না? এই সালাত এমন একটি ইবাদত একজন মুসলিম অমুসলিমের পার্থক্য করে দেয়। সালাত এমন একটি ভাইটাল ইবাদত। বলেন এখানে যারা উপস্থিত আছেন, আমি আশাবাদী আলহামদুলিল্লাহ যে আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্তের সালাত বুঝেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আপনারা, এটা আমি আশাবাদী যে আপনারা প্রত্যেকে সালাত আদায় করেন। তবে আপনি যে মা সালাত আপনি আদায় করছেন, আপনার ছেলে আপনার মেয়েকে সালাত আদায় করার কথা বলেছেন? বলেছেন? বলেন তো সন্তানকে সালাত আদায়ের কথা বলতে হবে কত বছরে বললাম? যদি সালাত 7 বছরে আদায় না করে 10 বছরে পৌঁছে যায়, কি করতে হবে? মারতে হবে, বকাঝকা করতে হবে, খাবার বন্ধ করতে হবে। যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনার ছেলে আপনার মেয়েকে 5 ওয়াক্তের সালাত আদায়কারী গড়ে তুলতে হবে। সে করে বললে পারবেন ইনশাআল্লাহ? বলেন তো আপনার ঘরের ছেলে মেয়ের জন্য আপনি তো বলবেন সালাত আদায়ের কথা, পাশাপাশি তাদেরকে বকা ঝকা বুঝানো সব পথ অবলম্বন করবেন। সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হচ্ছে দোয়া। আপনার ছেলে মেয়ের জন্য আপনি করবেন। তো আপনার ছেলে মেয়ের জন্য যদি সালাত আদায় না করে, তাহলে দোয়াটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো একটি দোয়া নেই, আছে কি না? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুখস্থ নেই? আপনাদের নেই গো মা এবং বোনেরা যারা আপনারা মা হয়েছেন, এই দোয়া কি মুখস্থ নেই? তাহলে এই মুখস্থ যদি না থাকে, তাহলে আপনার দায়িত্ব নেই মুখস্থ করার? নেই? তাহলে আপনি কি চাইছেন না যে আপনার ঘরের ছেলে মেয়েগুলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক? না আপনি একাই চাচ্ছেন যে আমি আগে নিজে বেঁচে যাই, ছেলে মেয়ে যা হবে হবে? এটা যদি হয়, তাহলে আপনাকে আপনার ছেলে আপনার মেয়েকে 5 ওয়াক্তের সালাত আদায়ের কথা বলতে পারবেন, পাশাপাশি দোয়া করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি কোথায় আছে ইনশাআল্লাহ আমাদের শামীম ভাই আপনাদেরকে শিখিয়ে দিবে, যেহেতু আপনাদের ট্রেনিং চলছে না, আপনাদের কোরআন সহি শুদ্ধভাবে শেখার একটা ট্রেনিং কোর্স চলছে কিনা, তাতে আপনাদেরকে জানিয়ে দিবে কোন সূরার কত নাম্বার আয়াত এবং সেটার অর্থ কি, দোয়াটা কতদূর পর্যন্ত আপনারা পাঠ করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিবে। শিখে দেওয়ার দায়িত্ব দিলাম শামীম ভাইকে। আর শিখে নেওয়ার দায়িত্ব কাদেরকে দিলাম? আমাদের শব্দ বলবেন না, আমি আমাদের শব্দ ব্যবহার করি না, বলেন আমাকে। বলেন আমাদের বলে দায়িত্ব ছাড়বেন না, বলেন আমাকে। আমাকে এই দায়িত্ব নিতে হবে, আমাকেই মুখস্থ করতে হবে। চাই আমার মা করুক আর বাপ নাই করুক, বুঝলেন? নিজেকে করতে হবে, বলবেন আমাকে সদা সর্বদা। আমাদের শব্দ নিয়ে আসবেন না, এই শব্দ খুব খারাপ। এবার আপনাদেরকে বলছিলাম সমাজ সংস্কারের যে দায়িত্ব আপনাদের, তাহলে প্রথমে আপনাকে বললাম যে একজন নারীকে সৎ চরিত্রবান হতে হবে। তাহলে একজন নারী সৎ চরিত্রবান একজন নারী যদি হয়, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাত যেতে গেলে তাকে নারীদের সহজ একটা ইবাদতের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তুমি যদি একজন নারীকে বলছেন যে তুমি যদি একটা আমল করো, যে আমলটা হবে 4 খানা, 4টি আমল যদি তুমি করো, তাহলে 4টি আমলের বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে। তোমার জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাত ঢুকতে পারবে। এই 4 খানা আমলের কথা অনেক মা বোন জানেন, আজকে আপনাদেরকে তবুও রিপ্লাই করছি, 4 খানা আমল কি কি? হ্যাঁ বলা হয়েছে, তবুও বলছি, কিছু আনুষঙ্গিক কথা দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ, শেষ করব। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মহিলা কন্টিনিউ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, কয় ওয়াক্তের? আপনারা 5 ওয়াক্তের সালাত আদায় করেন? অনেকে 4 ওয়াক্ত করেন, ফজর বাদ
হ্যাঁ, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের সালাত আপনাদেরকে আদায় করতে হবে। এই 5 ওয়াক্তের সালাত আদায় করলে কি লাভ হবে? একটা এক্সাম্পল বলি। মাথায় যদি আপনি একটা ইট নিন, ইট আপনি নিলেন, কিংবা কোনো একটা বোঝা আপনি মাথায় নিলেন, নেওয়ার পর যদি দাঁড়িয়ে থাকেন আর রাস্তাতে যদি হাঁটেন, তাহলে সেই বোঝটা যদি হাতে এভাবে ধরে থাকেন, তাহলে সেটা কি পড়ার সম্ভাবনা আছে? পড়ার সম্ভাবনা নেই। আবার সেই ইটটাকে নিয়ে যদি আপনি ছেড়ে দেন আর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন, সেটা কিন্তু থাকতে পারে, থাকবে, পড়বে না সহজে। যদি আপনি নামাজ পড়ার মতো যদি রুকু করে দেন, ছাপড়ে যান, তো ইটটা থাকবে না, পড়বে? আবার আপনি যদি নামাজ পড়ার মতো সাজদার মতো হয়ে যান, পড়বে কি পড়বে না? তাহলে আপনি আমি পৃথিবীতে চলাচল করতে গিয়ে যে গুনাহগুলো আপনার আমার হয়, সেগুলো মাথার উপর একটা বোঝ থাকে, থাকে না? এই গুনাহ করলাম, মাথার উপরে বোঝ আছে। যখন আপনি রুকুতে যাবেন, আপনি যখন সাজদায় লুটে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, তখন আপনার এই গুনাহটা পড়ে যাবে, পড়বে না? গুনাহটা মোচন যাবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। যেহেতু একদা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে সম্বোধন করে বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফি কুল্লি খামসা মাররাতিন। এ সাহাবী দলেরা, তোমাদের বাড়ির সম্মুখে যদি কোনো নদী প্রবাহিত হয় যায়, আর যদি কোনো একটি বড় পুকুর থাকে, সে জায়গায় যদি কোনো মানুষ দিনে 5 বার গোসল করে, তাহলে হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরে কোনো দুর্গন্ধ ময়লা থাকতে পারে? সাহাবায়ে-কেরামরা বললেন যে লা ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরে কোনো ময়লা দুর্গন্ধ থাকতে পারে না। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, তারও কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে 5 ওয়াক্তের সালাতের মাধ্যমে গুনাহ মোচন যায়। এই জন্য আপনাকে আমাকে কয় ওয়াক্তের সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। দ্বিতীয় আমলের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে কন্টিনিউ 30টি রোজা সিয়াম পালন করতে হবে। কয়টি? 30টি। এই 30টি সিয়াম যদি কোনো মহিলা পালন করে, প্রথমে 5 ওয়াক্তের সালাত নামাজ, দ্বিতীয়ত বলা হলো রমাদান মাসের ফরজ সিয়াম রোজা, এ দুটো যদি আমল করে। আরেকটা আমলের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাসানাত ফারজাহা। ও আচ্ছা, মিডিল একটি কথা ছুটে গেল, না বললে হয় না, যেহেতু মাসালা আপনাদের ব্যাপারে এসেছে। 30টি রোজা পালন করতে গিয়ে মহিলারা তো কন্টিনিউ 30টা পারে না, মিডিলে কিছু ছাড় থেকে যায়, বাদ পড়ে যায়, সেটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে কাজ আদায় করতে হবে। অনেক মহিলাকে দেখা যায় যে কাজা কিন্তু আপনারা অনেকে গাফলিতি করেন, আদায় করেন না। অনেক মা বোন আদায় করেন আর অনেক মা বোন করেন না, অলসতার সঙ্গে কাটিয়ে দেন। এভাবে কিন্তু কাটাবেন না। এই আপনার যেটা ছুটে যাবে, যেটা বাকি থাকবে, এই সিয়ামটা আপনাকে পালন করতেই হবে, ফরজ। আপনার জন্য মাফ নেই, তবে সালাত আপনার জন্য মাফ আছে, নামাজ ওই অবস্থায় আপনার মাফ আছে, সেটা কাজা করতে হবে না। কিন্তু এই সিয়াম, এই রোজা পালন করতেই হবে, যত তাড়াতাড়ি হোক আপনাকে আদায় করতে হবে। তার কারণ মাউতের মালিক আল্লাহ, কখন কার মৃত্যু হবে কেউ জানি না। পরে করছি, এই করছি, হ্যান করছি, ত্যান করছি, এমনটা করবেন না, তাড়াতাড়ি আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার 3 নম্বরে আমরা জানলাম যে 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহাসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত করতে হবে, মানে নিজেকে পর্দা করে চলতে হবে। বুঝতে পারলেন? নিজেকে সদা সর্বদা পর্দা করে চলতে হবে। এখন আপনাদের পর্দা কেমন জানেন? দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা এলো, তাই মাথা কাপড় তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ, তাই তো, মানে যত দেশে আমরাই খারাপ। আমরা নিজেকে খারাপ মনে করি না, আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করি। জানেন কেন? আমরা এই জন্য আলেম ওলামারা নিজেকে ভাগ্যবান মনে করি এই কারণেই যে মহিলারা যদি আমাদেরকে দেখে মাথায় কাপড় দেয়, নিজেরা যদি সেফটে যায়, তারা যদি নিজেকে মেনটেন করে নেয়, তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে গেলাম, আমাদেরকে বাঁচিয়ে দিল। বাকিদেরকে বলছে তোরা জাহান্নামে ঢুক, এরা জান্নাতে যা, এটা আমরা মনে করি। বুঝতে পারলেন কিনা? আবার মা বোনদেরকে দেখা যায় যে বাড়ির আঙিনা ঝাড় দিতে দিতে, আমার নানিকে দেখেছি, তার জন্য বলছি, বাড়ির আঙিনা ঝাড় দিতে দিতে আজান হচ্ছে, তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিচ্ছে, বাকি নেবে নাই। এমনটা আপনারা করেন? এটা করলে হবে না। পর্দা সিস্টেমটা হচ্ছে আপনাকে এমন ভাবে আবৃত করে রাখতে হবে, এমন ভাবে ঢেকে রাখতে হবে যে কোনো পর পুরুষ আপনাকে দেখতে, আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গ কিছু যেন না বুঝতে পারে। বুঝতে পারেন আমার কথা? এভাবে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুটি জিনিসের
দায়িত্ব তোমরা নিতে পারো, তাহলে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি নিব, দায়িত্ব নিব। বলেননি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুটি বলতে গেলে দুই চাবলের মিডিলে জিহবা বড় ডেঞ্জার জিনিস। জিহবা, মানুষ একটা আঘাত করলে আঘাত মিটে যায়, ব্যথা মিটে যায়, কিন্তু কথার মায়ের এমন একটা মায়ের যার কলিজা পর্যন্ত কানা করে দেয়, এমন এমন কথা বের করে মানুষ, হয় না? মরার আগে পর্যন্ত মনে রেখে দেয় মানুষ। যদি মরে যাওয়া কথা উঠলে আমাকে এই কথা বলেছিল, বলে না, বলে। তো এরকম এই হেফাজত আপনাকে আমাকে নিতে হবে জিহবার, এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত যদি আমার মা বোনেরা করতে পারে, এই জিহবা এবং এই লজ্জাস্থান মা বোন শুধু নয়, বাবাজিরাও, আব্বারেও এবং ভাইরাও, পুরুষ এবং মহিলা উভয়কে বোঝানো হয়েছে। আপনারা যেহেতু মহিলা, তাদের জন্য, আপনাদের জন্যই বলছি, দুই চাবলের মিডিল অর্থাৎ জিহবা এর হেফাজত আপনাকে আমাকে করতে হবে, এবং দুই পায়ের মধ্যস্থানে লজ্জাস্থানের হেফাজত যদি আমি করতে পারি, এই দায়িত্ব যদি, এই সতীত্বের দায়িত্ব যদি আমি নিতে পারি, তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য দায়িত্ব নিচ্ছেন জান্নাতে। কিসের? আজ নামাজ রোজা হজ যাকাত কিসের জন্য করছেন? করতে হবে না? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটি আমল, যে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্যশীলা, মানে স্বামীর সেবা যত্ন করতে হবে। স্বামীর সেবা যত্ন আমার মা বোনরা অনেক করে না? মাথা ঝুঁকাচ্ছেন যে সেবা যত্ন আপনারা করেন স্বামী। ইস্টার জালসাতে বললাম, ভাত তুমি খুলে খাও, খাবা খাও, না খাবা না খাও, সিরিয়াল দেখবো তো কোনো কথা, বলে না? তাহলে স্বামীর আপনি কিভাবে আনুগত্যশীলা করছেন? এখন ভালোবাসা কেমন ভালোবাসা হয় জানেন? উপরের ভালোবাসা, একটা উদাহরণ না দিলেই হয় না। এখন বুঝলেন, বাড়িতে 50 বছরের বুড়ার বুড়ি, তার বাড়িতে তার ছেলে, তার মেয়ে, তার নাতি পোতা এখন নেই, তারা ছেলে শ্বশুর বাড়ি, বৌমা মায়ের বাড়ি, আর নাতি নাতির নানির বাড়ি, তারা ও বাড়িতে রওনা দিয়েছে, চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। এখন বুড়ো বুড়ির পুরনো প্রেম ভালোবাসা জেগে উঠেছে, বুঝলেন? এখন তারা পুরনো প্রেম প্রীতি ভালোবাসা জেগে উঠেছে। এখন বাড়ির আঙিনাই, বুঝলেন, তারা বসে আছে একটা সপ্তাহে, সন্ধ্যার পরে তারা দুজনেই সে জায়গায় পড়ে আছে। এখন বয়স্ক লোক যে বুড়ো, তার কিন্তু হালকা হালকা জ্বর। এখন জ্বরের বিগাড়ে বুড়ো বলছে, হাই সোহাগীর মা, আমি আর মনে হয় বাঁচবো না, হাই সোহাগীর মা, আমি আর হয়তো বাঁচবো না। এখন পুরনো প্রেম জেগে উঠেছে, এখন বুড়ো এই কথা বলছে ফাঁকা ফিট। আর বুড়িও বলছে, তুমি তো, তোমার যদি কিছু হয় আমি কি করব, তুমি যদি মরে যাও আমার কি হবে? এখন এভাবে তাদের প্রেম প্রীতির ভালোবাসার সময় কাটছে, বুঝলেন? আর আমি থাকবো না, এই জন্মনে চলে গেল, এই কি হলো? বুড়ি বলছে, পানি খাও, শরবত করেছে, খাও, ভালোবাসা তাদের জেগে উঠেছে, বুঝলেন? এখন পাশেই ছিল গোয়াল ঘর, গহিল ঘর, আপনারা বলেন তো, বাড়িতে ছিল বড় একটা ষাঁড় বাঁধা ছিল, বুঝলেন? আর বাড়িতে খোল যেহেতু রাখাই থাকে, এখন বাড়ির ষাঁড়, বুঝলেন, দড়ি ছিঁড়ে এখন ওই খোল রাখা আছে বাড়িতে, ওখানে গিয়ে মুখ ভরেছে, বুঝলেন? আর যেই বাড়িতে মুখ ভরেছে, আর তার সিং গেছে এটকে, বুঝলেন? এখন গরু তার মুখ তুলছে, মুখ আর উঠে না। এখন গরু বালতি সবার এদিকে ধাড়াম, একবার ওদিকে ধাড়াম। এখন বুড়ি দেখছেন, ছাই সর্বনাশ, আজরাইল চলে এলো, বুড়ো তুমি থাকো। এখন বুড়ি তাড়াহুড়ো করে, বললেন, বাড়ির মধ্যে দরজা, বাড়ির রুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। এবার বুড়ে বলে, সোহাগীর মা কই, তুমি তো আমাকে ছাড়া বাঁচবে না বলছিলে, তুমি এখন কোথায়? বললেন বুড়ো। এখন বুড়ি মনে করছে আজরাইল এলো, পালা, বুড়ো যাচ্ছে, যাক আমি এখন বাঁচি। এই ভালোবাসা দিলে কিন্তু হবে না। এখন বর্তমান ভালোবাসা এরকম, বললেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কিছু হইলে আমি কি করব, অনেক কিছু ভালোবাসা। মৌতের ভয় কিন্তু সবারই আছে। বুড়ো তুমি মরছো মরো, আমি তো কমসে কম বাঁচি, এ হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসা দিলে হবে না, বুঝলেন কিনা? ভালোবাসাটা দিতে হবে ভালোবাসার মতো, বুঝতে পারলেন আমার কথা? তাহলে স্বামীর যেভাবে আনুগত্যশীল হলে স্বামী যাতে সদা সর্বদা স্ত্রীর প্রতি রাজি খুশি থাকে, সেভাবে আপনাকে স্বামীর সেবা যত্ন করতে হবে। কিসের আশায়? স্বামীর কাছে ভালোবাসা পাওয়ার আশায় না জান্নাতের আশায়? কানের দুল নিবেন গো, পাখি আর ঢাকি জামা নিবার জন্য না? হাই হাই হাই, এই যদি ভালোবাসা দেন এই নেওয়ার জন্য, তাহলে এটাই পাবেন, বাকি আর পরকালে কিছু পাবেন না। তাহলে এই 4টি আমল যদি কোনো নারী, কোনো মহিলা করে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের যে কোনো দরজা, যে কোনো গেট দিয়ে তারা জান্নাত চলে যাবে, তাদের ইচ্ছা মতো।
এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার আপনাদেরকে শেষ পর্যায়ে যেটি কথা বলতে চাই যে এভাবে আপনাকে আমাকে নারীকে সমাজ সংস্কারে আপনাদের অনেক দায়িত্ব। যেহেতু অনেক দীর্ঘ সময়ের বিষয়, কয়েকটি সাধারণ প্রাথমিক টিপসের কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভবিষ্যতে আসার আমাকে তৌফিক দেন এবং আপনাদেরকে বসার যদি তৌফিক দেন, তাহলে সাহাবে কামদের যুগে নারীদের যে অবদান, সে নারীকে সম্মুখে রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক নির্দেশ এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অমীয় বাণী রয়েছে, যেগুলোকে সম্মুখে রেখে দ্বিতীয় স্টেপের কথা বলতে আমি পারবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। এখন আপনাদেরকে ছোট প্রাথমিক যেটা টিপস দিলাম, যেটা আপনার আমার দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে থাকছে সন্তান পেটে থাকলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত যাতে করতে পারে এই ধরনের বৌমাকে খোঁজ করবেন, তালাশ করবেন। যদি আপনার বৌমা কোরআন তেলাওয়াত করতে না জানে, আপনি শাশুড়ি আপনি জানেন, আপনার বৌমাকে কোরআন তেলাওয়াত করা শিখান, আপনি শিখাবেন নৈতিক দায়িত্ব হিসেবে। বৌমাকে আপনি যথারীতি চাপ দিবেন যে তোমাকে সকাল সন্ধ্যা তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াত উঠে গেছে বলে বাড়ির বরকত উঠে গেছে। আর দিন রাত সংসারে খেনার আর ঘেনার চলছে। কখনো বৌমা শাশুড়ি যুদ্ধ দেখা যায় না, দেখা যাচ্ছে। এই অশান্তিতে জর্জরিত, এটাই কারণ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম, যে নির্দেশ, সেগুলো থেকে আপনি আমি দূরে আছি। সেগুলোকে নিয়ে নিন, যেটা নিলে আমরা শান্তি পাবো সেটা নেই। সকাল সন্ধ্যা যদি আপনি কোরআন বাড়িতে তেলাওয়াত আপনার হয়, তাহলে সেই বাড়িতে বরকত নাজিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কোরআন তেলাওয়াত করা আপনার আমার জন্য জরুরি নয়? বাড়ির বরকত নেওয়ার জন্য, বাড়ির রোগ বালাই ব্যাধি দূর করার জন্য আপনাকে আমাকে বাড়িতে কন্টিনিউ কোরআনুল কারীমের তেলাওয়াত বহাল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে কন্টিনিউ কোরআন তেলাওয়াত শেখার জন্য আসছেন, যে আপনাদেরকে অত দূর থেকে ওনারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে শিখাচ্ছেন, আপনারা শিখতে আসছেন, সেটা শিখাটাই শেষ কথা নয়। শিখে নিলেন, থেকে গেল, আর তারপরে কোরআন তেলাওয়াত করবেন না, তাহলে কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে যাবে। বুঝতে পারলেন? সেই কোরআনটাকে আপনি শিখবেন, সেই শুদ্ধভাবে কোরআনটাকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করাটাই শেষ কথা নয়, কোরআন তেলাওয়াত করে তার অর্থগুলো আপনি বুঝবেন যে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন। এটা পারবেন ইনশাআল্লাহ? আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা যদি কোনো ভুল ত্রুটি করে, তাদেরকে বাড়িতে বসান, বসিয়ে আপনারা স্বামী স্ত্রী বসে সে জায়গায় আপনারা কোরআন হাদিসের আলোকে আপনারা তাদেরকে বুঝান যে আব্বু, আমার আম্মু, নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ো তুমি যে মুসলিম থাকবে না, তুমি যদি বেনামাজি অবস্থায় মারা যাও তোমাকে যে জাহান্নাম যেতে হবে, আর জাহান্নামের শাস্তি যে এই। এটা পারবেন না ইনশাআল্লাহ? সব নরমালি ইমান নাকি ভাই পাওয়ার না। আমার কথাগুলো আপনারা বুঝতে পারলেন? কথা বলেন তো আপনারা এখান থেকে কি শিখতে পারলেন? প্রথম কি বললাম? পেটে সন্তান থাকাকালীন কি করতে হবে মনে থাকবে? 2 নাম্বার কি করতে হবে? পেটে সন্তান থাকাকালীন দোয়া করবেন, অনেক দোয়া আছে ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে। 2 নাম্বার কি? সন্তান ভূমিষ্ঠ জন্ম নিলে। এই কথা আপনাদের কেন বললাম তো বলেন তো? এখানে মারাত্মক কথা আছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় আলা মিল্লাতি, মানে দ্বীন ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবওয়াহু, তার মা বাপে তাকে পরিবর্তন ঘটায়। যারা ইহুদি হয় ইহুদি করে, যারা নাসারা হয় তারা নাসারা করে, আর যারা মুশরিক হয় তারা মুশরিক তৈরি করে। এখন আপনি যদি তাওহীদপন্থী হন তাহলে আপনার ছেলে মেয়ে তাওহীদপন্থী হবে, আর আপনি যদি শিরকের মধ্যে থাকেন তাহলে মুশরিকাই তৈরি হবে। কথাটা আমার বুঝতে পারলেন কিনা? এটা মারাত্মক ব্যাপার, মা বাপের প্রভাবে প্রভাবিত হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তান লালন পালন করার জন্য। পেটে সন্তান থাকলে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সন্তান ভূমিষ্ঠ হলে তার কানে আজান দিবেন। সন্তানের 7 দিনের মাথায় সুন্দর দেখে একটা ভালো নাম এবং আকিকা দিবেন। এবং সন্তান কথা বলতে শিখলে তাওহীদ, এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবেন। তাকে নামাজের কথা বলবেন। 7 বছর বয়সে, 10 বছর বয়সে বেত্রাঘাত করে সালাত আদায় দেন। আপনার ছেলে মেয়ে যদি তারা
খারাপ সঙ্গীর সঙ্গে তারা যদি চলাচল করে, খারাপ সঙ্গী ছেড়ে যেন ভালো সঙ্গী সঙ্গী যারা পায় সেই পথের কথা বলবেন। এখানে অনেক গুরুত্ব রয়েছে, অনেকগুলো কথা আপনাদের ছুটে গেল। এটা দ্বিতীয় স্টেপের কথা, দীর্ঘ সময় ধরে এতগুলো কথা বলা যায় না। আমি অর্ধেক কোন রকম কিছু কথা প্রাথমিক যেগুলো দরকার সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মা বোনকে যেন সন্তান প্রতিপালনে, সমাজকে কুসংস্কার এবং শিরিক বেদাতের মতো কুলসিত সমাজকে যেন তারা আলোকিত করতে পারে, সেই তৌফিক দাও বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকামকে মেনে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দেন বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন বসেন বসেন, উঠিয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের যে